আস্থার সংকট দূর এবং পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাইনুল হাসান। পেশাদার পুলিশ বাহিনী গড়তে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। দায়িত্ব গ্রহণের পর শনিবার কমিশনার মিট দ্য প্রেসে এসব বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সবচেয়ে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে পুলিশকে। মানুষের নিরাপত্তা দূরের কথা, নিজেদের জীবন বাঁচানোই কঠিন হয়ে পড়ে তাদের। পুলিশ লাইন্স সদর দপ্তর, কমিশনার কার্যালয় সহ বিভিন্ন থানাগুলো ছিল পুলিশ শূন্য। শীর্ষ পদে পরিবর্তন আনা ও সরকারের কঠোর হুঁশিয়ারিতে এক পর্যায়ে কর্মস্থলে যোগ দেওয়া শুরু করে পুলিশ। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো শনিবার সকালে রাজধানীর মিন্টো রোডে কমিশনার মিট দ্য প্রেসের আয়োজন করে ডিএমপি। কমিশনারের বক্তব্যে পুলিশের পেশাদারিত্ব, দক্ষতা আর প্রভাব মুক্ত হয়ে কাজ করার বিষয়টি প্রাধান্য পেয়েছে। আমরা চাই যে সকল পুলিশ বাহিনীর সদস্য সবাই পেশাদারিত্বের সাথে কাজ করবে। কে কোন জেলা থেকে আসলো বা কোথেকে আসলো এটি আমাদের বিবেচনার বিষয় নয়। আমরা চাই এটি সুন্দর সুশৃঙ্খল পুলিশ বাহিনী তৈরি করতে, যেখানে সকল পুলিশ সদস্যের আচরণ হবে পেশাদার। চাপ ছাড়া দুর্নীতিমুক্ত হয়ে জনগণের পুলিশ হওয়াটাই তো এখন প্রধান চ্যালেঞ্জ, অভিমত কমিশনারের। এখনো আমাদের যে ফিল্ড যারা কাজ করছেন ফিল্ডে, আমরা বিশেষত যে ট্রাফিক পুলিশে অনেকেই আপনার এখনো যে পাবলিক বুলিং এর শিকার হয়েছে অনেকেই। তো এটা আপনাদের সাপোর্ট চাই আমরা, যাতে করে আপনার এই যে পুলিশ যারা এই পুলিশি সেবাটা দিচ্ছেন তারা যেন আপনাদের সাপোর্ট নিয়ে কাজটা করতে পারে। কারণ যে এটা এই ট্রমা থেকে পুলিশ উঠে আসছে, এটা আপনাদের সাপোর্ট ছাড়া তারা তো মাঠে দাঁড়াতে পারবে না। আর আমাদের ডিএমপিতে অলমোস্ট সবাই যোগদান করেছেন। যেটা নেই এটা একেবারেই নমিনাল, যেগুলো আপনার হয়তো এদিক সেদিক আছে, এটা হয়তো কেউ চুরি থাকতে পারে, ওষুধ থাকতে পারে, বিভিন্ন বিষয়। ঠিক আছে। ডিএমপির বিভিন্ন থানা থেকে লুট হওয়া 1898টি অস্ত্রের মধ্যে 453টি অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে বলে জানান মাইনুল হাসান। সুন্দর পুলিশ বাহিনী গড়তে চাই। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।